হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আজ আমরা সেশন 3 স্টার্ট করব। সেশন 3 এর আমরা আজ এক্সারসাইজ 2A and 2B সলভ করব। সো দেখো, অ্যাট ফার্স্ট আমি এক্সারসাইজ 2A দেখাচ্ছি। এক্সারসাইজ 2 এর 3 নাম্বার ম্যাথসটা দেখো। এখানে আমাদের কোশ্চেনটা আছে কি দেখো, দ্য ভেরিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই আর কানেক্টেড বাই দ্য ইকুয়েশন -x + 2y = 4. Some values of x and the corresponding values of y are given in the table. সো এট ফার্স্ট আমাদের যে ভ্যালুটা বের করতে হবে সেটা হচ্ছে এই নাম্বার আমাদের কোশ্চেন আছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ পি অ্যান্ড কিউ। সো দেখো, এখানে আমাদের ইকুয়েশনটা যেটা আছে সেটা আমি লিখছি, গিভেন দ্যাট -x + 2y = 4, ঠিক আছে। সো দেখো, আমরা এখন পি এর ভ্যালুটা আইডেন্টিফাই করি। সো আমাদের এখানে এক্স এর ভ্যালুটা আছে দেখো -5 আছে, তাহলে তার কারেসপন্ডিং পি ওয়াই আছে পি। সো আমরা লিখতে পারি 2p, তাহলে 4, ঠিক আছে। তাহলে 5 + 2p = 4, ঠিক আছে। সো 2p = 4 - 5, তাহলে 2p = -1, তাহলে p = -1/2, তাহলে ফাইনালি আমরা লিখতে পারি p = -0.5, ঠিক আছে। নেক্সট দেখো, আমাদের যেটা বের করতে বলছে কিউ এর ভ্যালুটা বের করতে বলছে, ঠিক না। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স এর ভ্যালু আছে 5, তাহলে -5 + 2q = 4, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি দেখো 2q = 4 + 5, ঠিক না। তাহলে এখানে কি আসে দেখো, 2q = 9, তাহলে আমরা লিখতে পারি q = ঠিক না, q = 9/2, তাহলে আমরা q = 4.5 লিখতে পারি, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস, আমাদের p এর ভ্যালু আসছে -0.5 আর q আসছে 4.5, ওকে। সো আমরা এখন যেটা করব, আমাদের বি নাম্বার কোশ্চেনটা দেখবো। আসো আমরা বি নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। এখানে আমাদের বি এ যে কোশ্চেনটা আছে সেটা কি বলেছে, বিতে আমাদের কোশ্চেনটা আছে কি দেখো, অন দ্য শিট অফ গ্রাফ পেপার একটা শিটে আমাদের ইউজিং এ স্কেল অফ 1 cm to represent 1 unit on the x-axis and 2 cm to represent 1 unit on the y-axis, draw the graph of -x + 2y = 4 for -5 is less than equal x is less than equal 5, ঠিক আছে। এক্স এর রেঞ্জটা আমাদের -5 থেকে +5 পর্যন্ত আছে। সো আমি এভাবেই গ্রাফটা ড্র করেছি, ঠিক আছে। আর আমরা এখন যেটা করব যে আমরা এক্স এর ভ্যালু দেখো, এক্স এর ভ্যালু আছে কত আমাদের -5, ঠিক না। ফার্স্ট এক্স এর ভ্যালু -5, করসপন্ডিং ওয়াই এর ভ্যালুটা আছে 0.5, ঠিক আছে। স্টুডেন্টস, আমি একটা কথা বলে নিচ্ছি, দেখো আমি ওয়াই অ্যাক্সিসে কিন্তু দেখো আমি ওখানে যেভাবে বলছে একটা আমি লিখিয়ে নিয়েছি আগেই, যে ওয়াই অ্যাক্সিস 2 cm to 1 unit আমি এভাবে গ্রাফটা ড্র করেছি, হ্যাঁ। আর এক্সিস 1 cm to 1 unit আমি সেভাবেই গ্রাফটা ড্র করেছি, ওকে। সো দেখো, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু আছে -5, তো -5, করসপন্ডিং ওয়াই এর ভ্যালু আছে -0.5, তো -0.5 কোথায় আসবে দেখো এখানে, ঠিক না। আচ্ছা, তারপরে দেখো এখানে যেটা আসছে সেটা হচ্ছে 0, নেক্সটে আসছে 0 করসপন্ডিং ওয়াই ভ্যালু আছে +2, তাহলে +2টা এখানে আসবে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে দেখো এক্স এর ভ্যালু আসছে 5, এক্স এর ভ্যালু আছে 5 এখানে, তারপর ওয়াইয়ের যে করসপন্ডিং ভ্যালুটা আছে 4.5 আছে, তাহলে এখানে 5 থেকে আমরা 4.5 দেখো যে 4.5 আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এখানে এটা হচ্ছে 5, তাহলে 4.5 আসবে আমাদের এখানে, ঠিক না। তাহলে আমি এখানে একটা পয়েন্ট দিলাম। সো স্টুডেন্টস দেখো, এখন যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে লিখতেছি, আমার স্কেলটা ড্র করা একটু টাফই আমার জন্য। তোমরা এখানে যেটা করবা যে এইভাবে স্কেলটা বসিয়ে এভাবে লাইনটা ড্র করে দিবা, ঠিক আছে। এখানে একটা লাইনটা ড্র করে দিলে আমি আশা রাখি যে এটা স্ট্রেট লাইন হয়ে যাবে, ওকে, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস, আমি আশা করি যে তোমরা এই গ্রাফটা ইজিলি ড্র করতে পারবা, ঠিক আছে। স্কেল দিয়ে অবশ্যই স্কেল দিয়ে ড্র করবা, ঠিক আছে, স্কেল দিয়ে ড্র করবা। আর তোমরা তোমাদের এক্সাম হলে অবশ্যই গ্রাফ পেপার দেওয়া হবে, আর তোমরা বাসায় এটা গ্রাফ পেপারে কাজ করবে, ঠিক আছে। সো স্টুডেন্টস, আমি আশা করছি যে 3 এর এ বিটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। সো স্টুডেন্টস, আমি আবারও বলছি যে এটা কিন্তু তোমরা লাইনটাকে আমি কিন্তু এখানে আঁকতে পারতেছি না, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, ঠিক আছে, আর এক হাতে লিখতেছি, আমার জন্য আঁকাটা একটু টাফ। তোমরা যেটা করবে এখানে স্কেল এভাবে পয়েন্টগুলো মিলিয়ে এভাবে লাইনটা ড্র করে দিবা, ঠিক আছে।
সো স্টুডেন্টস এখন আমি তোমাদের এক্সারসাইজ 2B করাবো আমি এখন তোমাদের। দেখো এক্সারসাইজ 2B এর অনের ডি নাম্বার ম্যাথসটা দেখো এখানে কি বলেছে। 2B এর ডি নাম্বারটা দেখো, অনের ডি দেখো এখানে আমাদের অনের কোশ্চেনটা আছে কি, ইউজিং দ্য গ্রাফিক্যাল মেথড সলভ ইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ সাইমালটেনিয়াস ইকুয়েশনস। হ্যাঁ, সো এখানে ইকুয়েশনটা আমরা লিখি, ইকুয়েশন যেগুলো আছে 5x প্লাস 2y ইকুয়ালস টু 4, ঠিক আছে। তো এই ইকুয়েশন থেকে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এখানে আমরা লিখতে পারি দেখো 2y ইকুয়ালস টু 4 মাইনাস 5x, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি y ইকুয়ালস টু 4 মাইনাস 5x বাই 2, ঠিক আছে। তাহলে আমরা এর জন্য যে টেবিল ড্র করা দরকার আমরা এখানে ড্র করে ফেলি। দেখো এগুলো তোমরা স্কেল ইউজ করবা, ঠিক আছে স্টুডেন্টস। ওকে, দেখো আমরা যদি এক্সের ভ্যালু -1 ধরি, এট ফার্স্ট এক্সের ভ্যালু আমরা -1 ধরলাম, তাহলে এখানে কি হয় প্লাস -1 ধরলে তাহলে 5 × -1 প্লাস 5, ঠিক না। তাহলে 4 + 5 মিনস 9, তাহলে 9/2 আসে, ঠিক না। তাহলে 9/2 যদি আমরা এখানে লিখি তাহলে এটা আমরা রাফ ওয়ার্ক করে নিচ্ছি এখানে। হ্যাঁ, 9/2 হলে আমাদের 4.5 আসে, ঠিক না। তাহলে আমি 4.5 লিখি আমরা। তারপরে নেক্সট দেখো এখানে আমরা তারপর বসাতে পারি -2, ঠিক আছে। তাহলে -2 যদি বসাই তাহলে এখানে কত আসে দেখো, 4 × 5 - 2, তাহলে কত হবে আমাদের এখানে /2, তাহলে এখানে আমাদের হবে দেখো 14 হয়, 14/2, ঠিক না। তাহলে 7 হয়। ওকে, বুঝতে পেরেছো তো তোমরা, ঠিক না। তাহলে আমরা এখানে 7 লিখতে পারি। তারপরে দেখো আমরা এখানে যদি 0 লিখি তাহলে 0 লিখলে এখানে 0 হয়, তাহলে 4/2, তাহলে 2, ঠিক না। তারপর আমরা যদি এখানে 1 লিখি তাহলে এখানে কত আসে দেখো, 5 × 1 5, তাহলে 4 - 5, তাহলে -0.5। ওকে, তাহলে এখানে যদি আমরা এখন 2 লিখি তাহলে 2 লিখলে 10, তাহলে -6, তাহলে -6/2 -3। ওকে স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টস দেখো এগেইন আমাদের আরেকটি ইকুয়েশন আছে এখানে, সাইমালটেনিয়াস ইকুয়েশন যেহেতু বলছে, এখানে ইকুয়েশন হচ্ছে 5x প্লাস y ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, y ইকুয়ালস টু 2 মাইনাস 5x, ঠিক আছে। সো দেখো এখন আমরা টেবিল ড্র করে ফেলি এর জন্য। x y, ঠিক আছে। তোমরা কিন্তু এগুলো স্কেল ইউজ করবে, হ্যাঁ, তাহলে আরও সুন্দর হবে আর কি। যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে লিখতেছি, আমার জন্য স্কেল ইউজ করা ডিফিকাল্ট এখন। তো তাহলে দেখো এখানে যদি আমরা -1 লিখি তাহলে এখানে কী হবে, +5 হয়ে যাবে, ঠিক না। তাহলে এখানে হবে 7। ওকে স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা এখন যদি আমরা -2 বসাই তাহলে কত হয় দেখো, যদি 2 বসাই তাহলে এখানে আমাদের আসে 10 প্লাস 10, তাহলে কী হবে 12। ওকে, তাহলে আবার যদি এখানে আমরা 0 লিখি তাহলে এখানে আসবে 2। ওকে, 1 লিখলে কত আসবে দেখো -3, ঠিক আছে। আর যদি আমরা 2 লিখি তাহলে এখানে দেখো 10, তাহলে -8। ওকে স্টুডেন্টস, আমি আশা করছি যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি তোমাদের দেখাবো যে কীভাবে গ্রাফে এগুলো আমরা ইনপুট করবো এই ভ্যালুগুলো। সো দেখো আমরা গ্রাফে ইনপুট করি এখানে, দেখো আসো স্টুডেন্টস, আমি গ্রাফটা আগে ড্র করে রেখেছিলাম, আমি শুধু এখন ভ্যালু পয়েন্টসগুলো লিখবো। দেখো এখানে আমাদের আছে মাইনাস, আমি এখানে বলে নিচ্ছি যে x অ্যাক্সিস আমি 1 সেন্টিমিটার টু 1 ইউনিট ধরে নিচ্ছি, আর y অ্যাক্সিস 1 সেন্টিমিটার টু 1 ইউনিট, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের এক্সের এখানে ভ্যালুটা আছে -1, করসপন্ডিং y আছে 4.5। তাহলে দেখো স্টুডেন্টস, সরি আমি আবার এখানে একটু ইনফরমেশন হয়ে গেছে যে তাহলে x অ্যাক্সিস আমরা 2 সেন্টিমিটার ইকুয়ালস টু 1 ইউনিট আমি এখানে এইভাবে ড্র করেছি। দেখো একটা লাইন কিন্তু আমি গ্যাপ দিয়েছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো x অ্যাক্সিস 2 সেন্টিমিটার 1 ইউনিট, ওইভাবে আমি ড্র করেছি। ওকে, সো স্টুডেন্টস একটু লক্ষ্য করো যে আমাদের এখানে x আছে -1, তাহলে -1 করসপন্ডিং y আছে 4.5, তাহলে আমাদের এখানে দেখো -1, তাহলে +4.5 আমরা চলে যাই, +4.5 আসে কোথায় দেখো, -1 4.5 এখানে আসবে, ঠিক না। 5 আর 4 এর মাঝামাঝি এখানে 4, এটা 5, তাহলে এখানে হবে, ঠিক না। ঠিক আছে, বুঝতে পেরেছো।
আচ্ছা, তাহলে দেখো এখানে -2 আছে, -2 7, তাহলে -2 হচ্ছে এটা, তাহলে +7 আমরা দেখো কোথায় আসতে পারি, +7 এখানে, ঠিক আছে, বুঝতে পেরেছো না? তাহলে এখানে এটা আমরা ড্র করলাম। তারপরে দেখো এখানে আসতেছে 0 2, তাহলে 0 আর 2 আসে এখানে, ওকে। তারপরে দেখো 1 -0.5, তাহলে 1 হচ্ছে এখানে, তার -0.5 হবে এখানে, ঠিক না? দেখো 1 আর -1 মাঝামাঝি এখানে হবে, ঠিক না স্টুডেন্টস? তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা। তারপরে দেখো 2 -3, তাহলে 2 আসছে এখানে, তাহলে -3 এই যে এখানে, ঠিক আছে, তাহলে এখানে হবে। সো স্টুডেন্টস, আমি আশা করবো তোমরা বুঝতে পারছো ম্যাথসটা, খুবই ইজি এগুলো। তাহলে আমি লাইনটা এখন ড্র করি স্টুডেন্টস, আমি ফ্রি হ্যান্ডে ড্র করতেছি, তোমরা কিন্তু ফ্রি হ্যান্ডে করবো না, কারণ আমি এখানে আবারও বলছি যে স্কেল ইউজ করাটা আমার জন্য ডিফিকাল্ট। তাহলে আমি ফ্রি হ্যান্ডে এখানে ড্র করি, দেখো স্টুডেন্টস সরি, আমার একটু বাঁকা হয়ে গেল, আমি যেহেতু আমি এই গ্রাফটা নিজে ড্র করে নিচ্ছি, তোমরা গ্রাফ পেপারে রাখলে আরও স্ট্রেট লাইন হবে, ঠিক আছে স্টুডেন্টস? তোমরা স্ট্রেট লাইন করবো, অবশ্যই স্ট্রেট লাইন হবে, হ্যাঁ ঠিক আছে, স্ট্রেট লাইন করবো এটা, ঠিক আছে। তো নেক্সট দেখো, আমরা নেক্সট আসছে -1 7, তাহলে -1 + 7, -1 + 7 এখানে হবে, ঠিক না? তারপরে দেখো -2 + 12, তাহলে -2 + 12টা কোথায় আসবে, এখানে, ঠিক না? বুঝতে পারছো তো না? দেখো, আচ্ছা, তারপরে দেখো 0 2, তাহলে 0 2, ওকে। তারপরে আমাদের কাছে আসছে কি 1 -3, তাহলে 1 -3টা এখানে হবে, ওকে। তারপরে দেখো 2 -8, তাহলে 2 -8 এই যে দেখো এখানে। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে? তাহলে আমরা এখানে লাইনটা ড্র করে দিই স্টুডেন্টস। আমি আবার বলছি, আমি ফ্রি হ্যান্ড লিখতেছি, তোমরা কিন্তু ফ্রি হ্যান্ড করবে না, স্কেল দিয়ে করবে এবং গ্রাফ পেপার ইউজ করবে, তাহলে স্ট্রেট লাইন হবে, ঠিক আছে? আমারটা একটু বাঁকা হয়ে যাচ্ছে যেহেতু আমি লাইনগুলো নিজে ড্র করছি। সরি স্টুডেন্টস, এখানে লাইনটা একটু এদিকে গেলে এদিকে আসতো আর কি, হ্যাঁ ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এদিকে হবে, হ্যাঁ ঠিক আছে, এভাবে লাইনটা হবে, এটা বাদ যাবে, হ্যাঁ ঠিক আছে। তো স্টুডেন্টস দেখো, দুইটা স্ট্রেট লাইন ইন্টারসেক্ট করেছে কোথায়, 0,2 পয়েন্টসে না, 0,2 পয়েন্টসে, তাহলে 0,2 এখানে আমরা লিখতে পারি 0,2, ঠিক না? সো the two lines straight line, huh? Straight lines intersect at the point 0,2, ঠিক আছে, 0,2। সো x equals to 0, y equals to 2, এটি আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করবো যে তোমরা ইজিলি বুঝতে পারছো। স্টুডেন্টস, আই এম সরি, যেহেতু খাতায় আমি গ্রাফটা ড্র করেছি এই জন্যই একটু আঁকাবাঁকা হয়েছে, তোমরা যখন গ্রাফ পেপার করবে ইনশাল্লাহ আরও ইজি হবে। আমি আশা করবো যে তোমরা এটা ভালোভাবে বুঝতে পারছো ম্যাথটা, ঠিক আছে? সো আমি এখন তোমাদের নাম্বার 2 পড়াবো, আসো নাম্বার 2 এর বি নাম্বারটা। নাম্বার 2 এর বি এর ইকুয়েশনটা দেখো, এখানে আমাদের আছে 3x + y - 2 = 0, ওকে। তাহলে আমরা এখানে লিখতে পারি y = 2 - 3x, ওকে। তাহলে এখন দেখো আমরা কি, এখন আমরা টেবিল ড্র করব, টেবিলটা ড্র করে ফেলি, আসো। তাহলে দেখো, আমরা যদি এক্সের ভ্যালু -1 কনসিডার করি অ্যাট ফার্স্ট, তাহলে দেখো, তাহলে এখানে আছে কত, -1 হলে এখানে যেহেতু 3x আছে তাহলে +5 হয়ে যাবে, ঠিক না? তারপর আমরা ধরো -2 নিলাম, তাহলে -2 নিলে +6 হবে, তাহলে +6 8 হবে এটা। আর এখানে আমরা যদি 0 নিই তাহলে আসবে কত, দেখো 2 আসে, ঠিক না? আর এখানে আমরা যদি 1 নিই তাহলে কত আসবে, -1, 2 নিলে দেখো 6, তাহলে 2 - 6 -4, ঠিক আছে স্টুডেন্টস? এগেইন আমরা যেটা করব সেটা হচ্ছে
2x মাইনাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, ঠিক আছে। সো আমরা লিখতে পারি 2x মাইনাস 3 ইকুয়ালস টু ওয়াই, ঠিক না? তাহলে ওয়াই ইকুয়ালস টু 2x মাইনাস 3, ওকে। সো আমরা টেবিলটা ড্র করে ফেলি, আসো। এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে দেখো আমরা এক্সের ভ্যালু অ্যাট ফার্স্ট আমরা -1 ধরি, হ্যাঁ। তাহলে -1 এখানে করলে -5 আসে, ঠিক না? -2 হয়। -2 নিলে আমাদের দেখো -6 -4 -4 -3 -7, ঠিক না? 0 হলে -3, আর আমরা যদি 1 নেই তাহলে কত হবে? -1, ঠিক না? আর যদি 2 নেই তাহলে 4 +1, ঠিক আছে স্টুডেন্টস। সো স্টুডেন্টস দেখো এখন আমরা চলো গ্রাফটা ড্র করি, তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাব। আমি ড্র করে রেখেছিলাম গ্রাফটা, দেখো এখানে। এখন আমরা স্টার্ট করি, পয়েন্টসগুলো আমরা এখানে লিখি। দেখো আমি এখানে এক্স অ্যাক্সিস 2 সেন্টিমিটার 1 ইউনিট করেছি, আর ওয়াই অ্যাক্সিস 1 সেন্টিমিটার 1 ইউনিট ধরেছি, ঠিক আছে। তো স্টুডেন্টস আসো আমরা শুরু করি এটা। স্টুডেন্টস দেখো এখানে আমাদের ফার্স্ট যে আছে -1 5, ঠিক না? তাহলে -1 + 5, তাহলে -1 + 5 এখানে আসে, ওকে। তারপরে দেখো -2 + 8, ঠিক আছে। তাহলে -2 + 8 আমাদের এখানে হবে, ওকে। তারপরে দেখো 0,2 0,2, ঠিক আছে। তারপরে দেখো 1, -1, তাহলে 1, -1 এখানে আসে, ওকে। তারপর দেখো 2, -4, তাহলে 2, -4 এখানে হবে, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইনটা আমি ড্র করে ফেলি, আসো স্টুডেন্টস তোমরাও ড্র করো। দেখো এখানে আমরা একটা স্ট্রেট লাইন পাবো, স্টুডেন্টস আমি আশা করবো যে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম। তারপর আমরা নেক্সট আমরা এটা করি, আসো। -1 -5, ঠিক না? তাহলে দেখো -1 -5 কোথায় আসে? এখানে, ঠিক না? বুঝতে পারছো? তারপর দেখো -2 -7, তাহলে -2 এটা আসে, আর -7 দেখো এই যে এখানে, ঠিক আছে। তাহলে আমরা এখানেই করবো, হ্যাঁ, ওকে। তাহলে লিখলাম। তারপরে দেখো আসে, তারপরে এখানে আসে 0 -3, তাহলে 0 -3 এখানে হবে, ওকে। তারপর দেখো 1 -1, তাহলে 1 আসছে এখানে, -1 এটা, ওকে, ঠিক আছে। 1 -1, ওকে। তারপর দেখো 2 1, তাহলে 2 + 1, তাহলে +1 এখানে চলে যায়, ঠিক আছে স্টুডেন্টস। তো চলো আমরা এটাকে ড্র করে ফেলি স্ট্রেট লাইনটা। ওকে স্টুডেন্টস দেখো আমাদের ইন্টারসেক্ট পয়েন্ট হয়েছে এখানে, ঠিক আছে। অর্থাৎ 1, -1 1, -1 পয়েন্ট, হ্যাঁ। সো the two straight lines at point 1, -1, ঠিক আছে। সো x = 1, y = -1, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। আমরা এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা আইডেন্টিফাই করলাম, এটাই আমাদের অ্যান্সার। সো স্টুডেন্টস আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা দিয়ে দিচ্ছি, এই পর্যন্তই থাক। তোমরা এগুলা বাসায় প্র্যাকটিস করো বেশি বেশি। অ্যাসাইনমেন্টটা দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা তোমরা সবাই লিখে নাও, সবাই লিখো। এক্সারসাইজ 2 এর 4 এর এবি করবে, ঠিক আছে। সরি, এক্সারসাইজ 2A, আর এক্সারসাইজ 2B এর 1 এর এ এফ, 2 এর সিডি, 4 এর এবি। ওকে স্টুডেন্টস
সো স্টুডেন্টস তোমরা, আমি আশা করি যে তোমরা সবাই আগে যেরকম অ্যাসাইনমেন্ট সবগুলো সবাই সাবমিট করেছো, এগুলোও সাবমিট করবে, এগুলো বাসা বেশি 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 প্র্যাকটিস করবে। এর মাঝেও যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে ফেসবুকে কমেন্ট করবে, ইনশাল্লাহ আমি সেগুলো সলভ করে দেবো। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ।